হ্যালো বন্ধুরা, আমি মোনালিসা তোমাদের কাছে আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের রেস্টুরেন্ট টাইপের ডিমের রেজালা বানিয়ে দেখাবো। এটা একদম রেস্টুরেন্টের মতো খেতে হবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, বানিও, আর কেমন লাগলো আমায় জানিও অবশ্যই। আর এই রান্নাটা ভাত দিয়ে, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে ভীষণ ভালো লাগবে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো খেতে। তো চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আমি 9টা ডিম নিয়েছি। ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করার আগে আমি হালকা উষ্ণ গরম জলে ডিমগুলো দেওয়ার পরে আমি একটু নুন দিয়ে দিয়েছি যাতে ডিমগুলো ফেটে না যায়। এইভাবে আমি ডিমগুলো বয়েল করে রেখেছি। এইবার আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম করছি, করে আমি আগে ডিমগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে। তার আগে আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি ডিমগুলো ভাজার আগে। এখানে রয়েছে 1 ইঞ্চি আদা, একটা ছোট্ট মিডিয়াম সাইজের টমেটো, এটা আমি 4 টুকরো করে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা, আর রয়েছে 10 কোয়া মতো রসুন। একসঙ্গে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি একটা মিক্সিতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, 4 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। এইবার এতে দিলাম সামান্য একটু হলুদ আর দিলাম সামান্য একটু রেড চিলি পাউডার। দুটো দিয়ে আমি এবার সবকটা ডিম ভেজে নেব। এই ডিম কষাটা কিন্তু একদম রেস্টুরেন্ট টাইপের হবে। তোমরা যেরকম রেস্টুরেন্টে বসে ডিম কষা বা ডিমের কারি খাও, অনেকটা এরকমই আমি বানাচ্ছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি সবকটা ডিম ওর সঙ্গে ফ্রাই করে দিই। এখানে মোট 9টা ডিম আছে। সেই 9টা ডিম অনুযায়ী আমি এখানে মশলাগুলো দিয়েছি। তোমরা যদি ডিমের সংখ্যা বাড়িয়ে দাও তাহলে মশলা বাড়িয়ে দেবে, যদি কমিয়ে দাও অবশ্যই মশলাগুলোর পরিমাণটা কমিয়ে দেবে। ডিমটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি ডিম ভাজাটা তুলে নিচ্ছি। ডিমগুলো আমি ভেজে তুলে নিয়েছি। সেই ডিম ভাজার তেলেই পেঁয়াজ, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ রেগুলার শেপে চপ করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা একটু ফ্রাই করে নেব প্রথমে। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এইবার আমি এতে 7-8টা কাজু আর 7-8টা মতো আমন্ড দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজের সঙ্গে এটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি, 2-3 মিনিট মতো করে আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি এটা তুলে নিচ্ছি। পেঁয়াজ, কাজু আর আমন্ডটা আমি যে ভেজে নিয়েছি ওটা একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার এটা আমি একটা পেস্ট বানিয়ে রাখছি। পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে আমি 1.5 টেবিল স্পুন টক দই দিয়ে আবার আমি একটু পেস্ট বানিয়ে নেব। টক দইটা দিয়ে আবার আমি ভালো করে ওটা একসঙ্গে মিক্সড করে পেস্টটা বানিয়ে নিয়েছি। তাহলে এখানে টক দই, পেঁয়াজ বাটা, কাজু আর আমন্ড দিয়ে ভালো করে আমি একটু একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেল ছিল তাতে আমি আর একটু তেল দিয়ে তেলটা একটু বাড়িয়ে নিলাম, তেলের পরিমাণটা। এইবার আমি এতে 2টো ছোট এলাচ, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরেটা 1/2 টিস্পুন মতো আছে দিয়ে আমি ভালো করে একটু ফ্রাই করে নিলাম। মশলাটা ফ্রাই হয়ে যাওয়ার পর আমি এতে ছোট ছোট করে চপ করে নিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি এইভাবে ছোট ছোট করে চপ করে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি প্রথমে ফ্রাই করে নেব।
পেঁয়াজটা আমি 2-3 মিনিট হালকা ফ্রাই করে নেওয়ার পর আমি যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সবার প্রথমে, একটা গোটা ছোট টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এটার সাথে আমি এখানে কিছু শুকনো মশলা দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য একটু চিনি আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারটাও 1/2 টিস্পুনই আছে। সবটা দিয়ে আমি ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর দিলাম এখানে আমি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম, তোমরা যেরকম নুন খাবে সেরকম নুনটা অ্যাড করবে। দিয়ে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভালো করে আগে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেল না ছাড়ে। মশলাটা দেখো বন্ধুরা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, একদম লালচে হয়ে এসছে, মশলাটার উপর থেকে তেলও ছেড়ে গেছে। এইবার আমি পেঁয়াজ, আমন্ড আর কাজুটা যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। সব পেস্টটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। এটা আবার মিডিয়াম ফ্লেম করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মশলাটা একদম সুন্দর করে কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে গেছে। এই মশলার মধ্যে আমি জল দিলাম, 1 কাপ গরম জল দিলাম। আমাদের ফ্ল্যাটে সারা দিন ধরে কাজ হচ্ছে, উপরে ঠক ঠক আওয়াজ, সেই শীতের আগের থেকে কাজ শুরু হয়েছে। বন্ধুরা তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এই আওয়াজটাও মাঝে মাঝে উঠে যাচ্ছে আমার রেকর্ডিং করার সময়, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। এইবার এই গ্রেভিটা একটু ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি এতে ভেজে রাখা ডিমগুলো সব দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি আবার মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি, দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। রেস্টুরেন্ট টাইপের ডিমের এই রেজালাটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি সবশেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দিচ্ছি, এটা অনেকটা শুকনো হয়ে যাবে। ডিমের রেস্টুরেন্ট টাইপের ডিমের রেজালাটা একদম রেডি হয়ে গেছে। এটা গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, পোলাও দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা। আর রান্নাটা কেমন লাগলো কিন্তু আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল সবাইকে। আর পুরনো বন্ধুরা আমার পাশে থেকেও, নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে, আমার রান্নাগুলোও দেখতে পারবে। আর আমার আরেকটা চ্যানেল মন নিয়ে মোনালিসা, ওই চ্যানেলটা অবশ্যই দেখতে ভুলো না কিন্তু। ওই চ্যানেলটায় আমি নানা রকম জিনিস আপলোড করে থাকি, বিশেষত আমার কবিতাগুলোই বেশি করি, এবং ওখানে আমার স্বরচিত কবিতাও কিছু আছে যেগুলো আমি আপলোড করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। মন নিয়ে মোনালিসা চ্যানেলটা অবশ্যই দেখো এবং সাবস্ক্রাইব করে নিও। আজ তাহলে আসি বন্ধুরা, আবার কালকে একটা নতুন রান্না নিয়ে চলে আসবো তোমাদের কাছে।